2 যুগ পর্যন্ত এই খালের সুলিজের জন্য আসলে এলাকার মানুষ কষ্ট পাচ্ছে। তাদের যে পানি নিষ্কাশনের জন্য যখন পানি নিষ্কাশন দরকার তখন তারা পানি ঠিকমতো নিষ্কাশন করতে পারে না। একই সাথে তারা যখন পানির আবার দরকার হয় তখনও পানি তারা পায় না। এমনটি অবস্থা এই দাবিতেই কিন্তু তারা আসলে এলাকাবাসী মানববন্ধন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত মানুষ দাঁড়িয়েছেন শুধুমাত্র তাদের এলাকার পানি বন্দি জীবন থেকে মুক্ত হওয়ার জন্য এলাকাবাসী দাঁড়িয়েছেন এখানে, যে এই এলাকার মানুষ পানি বন্দি হয়ে যান, যার কারণে এই এলাকাকে সুলিশ দরকার। সুলিশটি হলেই তারা আসলে এই এলাকা থেকে পানি সুলিশটি ছিল কিন্তু বন্ধ করে রাখা। আমরা জানতে চাই যে এখানে আপনারা দাঁড়িয়েছেন, আমরা দাঁড়িয়েছি আমরা দাঁড়াইছি একমাত্র সুলিশের দাবিতে, যে আমাদের এখানে সুলিশ ছিল আরও প্রায় 25 বছর আগে এটা ছাড়া ছিল। আমরা সে সময় আমাদের বাপদাদারা খুব ভালোই চলছিল, কিন্তু আমাদের প্রজন্ম যখন এই আমরা দাঁড়াইছি, কিন্তু এখন এই সুলিশ গেটটা আমাদের বন্ধ করে রাখা হয়েছে। আমরা খুব কষ্টে আছি, আমাদের পানির অভাবে ভুগতেছি এবং এই বর্ষার সময় আমরা পানিতে ডুবে যাই, কিন্তু যখন খরার সময় আসে তখন আমরা খুব কষ্টে আছি। এই জন্য আমাদের দাবি, আমাদের পুনরায় এই সুলিশটা ছাড়িয়ে দেওয়ার দাবি। তারপর আমাদের এই কৃষি খামার যেগুলো আমরা করতে আছি কিছুই আমার হইতে পানি পাই না, পানি শূন্যতা। কেন দাঁড়িয়েছেন এখানে? এখানে দাঁড়াইছি আমরা আমরা পানির শূন্যতা, আবার পানির সঙ্গে তলাই মরি, আমরা কোনো ফসলাদি কিছু কথা বলি। এখন আমরা বিস্তার করছি, এখন যারা কাছে পানি সব শেষ হয়েছে। এখানে কত মানুষের আপনাদের 500 ফ্যামিলি, 500 ফ্যামিলি লোক আছে, অন্তত 2 থেকে 2,500 লোক আছে। ফ্যামিলি তো নর্মাল। দেখতে পাচ্ছি মানুষ এখানে দাঁড়িয়েছেন তাদের এলাকার মানুষের এই কষ্ট লাঘবের জন্য। আপনি একটু বলেন আমাদের এখানে দীর্ঘদিন এই খালটার গোড়ায় একটা স্প্রিং আছে, প্রায় 2 যুগের মতো এটা আছে। কোনো একটা অদৃশ্য শক্তি এটাকে আসলে বন্ধ করে রাখছে, বারবার এটাকে মানে করা হয়েছে, মানে রিপেয়ার করার সুযোগ ছিল, আসছে তো এখন আমাদের শুধু একটাই ডাইরেক্ট ভিডিও করা যায় না লাইভের চেয়ে? অবরোধ, মানে ধান ফেলাবে, সে ধান ফেলানোর মতো একটা সুযোগ। অর্থাৎ দেখা গেল আমার যে এই হতো, দেখা গেল আমাদের পানিটা নিষ্কাশনটার সুবিধা হতো। আমাদের শস্যের বেলায় মানে খুবই কষ্ট, মানে শস্যের বেলা হয় না বলে চলে, আর পানি নেই করবে কি, সেই জন্য আমাদের আসলে এই ভিডিও আমরা আজকে দাঁড়াইছি। পানি দিতে পারি ভাই ভাইজান আমি ই করেন, আমি আপনার ওয়াইফাই লাইন নেন প্রায় 2 যুগের বেশি হবে, 2 যুগের বেশি। হ্যাঁ এরকম আমরা অবরোধ করছি। কারণ আমি তো ছোট, মানে আমি ছোট সময় শুধু দেখছি, এরপর থেকে এখন আমার ধরেন এখন আমার 5 বছর বয়স, আমি এখন কত পাই। মোটামুটি এটা খারাপ নেই। আমি হটস্পট নেন নাইলে নেন দাও ভাই, নেন অন করে দাও। মোটা এয়ারটেল, এই জন্য আমি দিই। এয়ারটেল তো মোরো দাও দাও দিয়ে দাও, দেখা দিয়ে হয়নি পাইছেন। ভিডিও নিয়ে আলাদাই পড়বে না পরে আপনার পরে সাইড ডেঙ্গু জ্বরে এগুলো তো আক্রান্ত আমাকে হবে না, এগুলো তো সব কিছু জল জমাই থাকে, এটাই তো হয়। না দোকান শুধু কাজে না, নষ্ট হয়েছে। এখন কি সমস্যা আপনাদের? গরুতে যে নষ্ট জল খাইলে এখন পেট খারাপ হয়ে যায়, ওষুধ বানিয়ে খাওয়াইও অবগণ হয় না। আমরা এই অবস্থায় আছি। এখন আপনার দাবি কি? আপনাদের দাবি কি? যাওয়ার যে জলটা সেটাও আমরা পাইতে আছি। আপনাদের দাবিটা কি? আমাকে দাবি হয়েছে এই জায়গায় ওই অবদাকাটিয়া ও জায়গায় সুলিশ ছিল, এই সুলিশ মাটি দিয়ে থইছে, ওই সুলিশ সরাইয়া আপনারা এক চুঙ্গ দিয়ে আমাকে একটা সুলিশ করতেন, যেন জল লামা ওঠা করতে পারে। আমরা যেন সবাই জল পাইলে আমরা খুশি। দর্শক এখানে এই যে তালুকের চট্টনি বাউনের খালে যে সমস্যা, এই সমস্যা দীর্ঘদিনের বাঁধ কেটে এখন আমরা বিস্তরা ভালামু, এখন দেখা গেছে
এই পানি হয়ে গেলে একদম আমাদের বিস্তর শেষ। আবার হইলো যে আপনার এই যে সূর্য দিলে পানি থাকে না, পুষ্টিতে পানি থাকে না। আমরা এই বছর আমি দুপুরে সূর্যমুখী দিই, একটা সূর্যমুখী আমরা নিতে পারি ঘরে, কারণ পানি দিতে পারি না। আমাকে লাগবে সুলি, সুলি হলে পানিতে চলাচল করলে পানি আসছে অথবা নামবে, আমরা হিন্দে কাজ করতে পারবো। ওরা অনেক বলা হয়েছে, যেহেতু আমরা করতে পারি না, আমরা সে সময় যারা ছিল এই জায়গায় তারা হ্যাগুলা আমরা এগুলা কয়েকবার অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে। বড় একটা সুলিশ খালের ভিতরে, তো এই সুলিশটা কি কাজ করে? এটা সুলিশ না তো, এটা কালভার্ট জনসাধারণ আসা যাওয়ার জন্য ওই খালের উপরেই ওই কালভার্ট ওই ব্রিজ করিয়ে দিয়েছে, এই খালে সিপুইট করিয়ে দিয়েছে। এটা মাছ পয়েন্টের একটা কালভার্ট, কিন্তু এটা মেইন রোড হয়েছে আর এটা সরকার করছে ভালো হয়েছে, ধন্যবাদ। দাদার একটু কথা না, এই ভাই একজনে বলে